নবী বলেছে সাফারুল খায়র কিতাবের মধ্যে পাওয়া যায় সাফারুল খায়র অর্থাৎ একটি ভালো মাস। আর আমরা বক্তা বলছি না সাফার মাস এটা অকল্যাণ মাস, এটার মধ্যে বলা মুসিবত হয় এই নয় সে নয়, এরা কত ধরনের ভালোবাসা কেন মানুষ পড়ে থাকে, এগুলোর সাথে কোরআন হাদিসের কোনো বিনে সম্পর্ক নাই। এটাও সফল মাস, ভালো মাস। এই মাসের মধ্যে ইবাদত করলে অবশ্যই আল্লাহ পাক আপনাকে সমস্ত বালা মুসিবত থেকে কি করবেন, হেফাজত রাখবেন। আর সাধ্য হলে বা সামর্থ্য থাকলে নিজের বাসভবনে নিজের ছেলে সন্তানদেরকে নিয়ে বেশি বেশি করে দরুদ শরীফ পড়বেন, বেশি বেশি কি করবেন, দরুদ শরীফ পড়বেন, আল্লাহ রাসূলের উপর দরুদ শরীফ পড়বেন, আয়াতের সেবাগুলো পাঠ করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মিলাদ শরীফের উসিলায়, ওই দরুদ শরীফের উসিলায় আপনার ঘরের মধ্যে, আপনার বাসার মধ্যে আল্লাহ পাক রহমত নাযিল করবেন। বালা মুসিবত থেকে আমার নবীর দরুদের খাতিরে দরুদের উসিলায় আল্লাহ আপনার পরিবারকে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করবেন। জোরে আমিন আমিন। কি দান করবেন? জাহাদ দান করবেন, নামাজ পড়বেন, মানুষকে দান করবেন, গরিব দুঃখীর সেবা করবেন। অবশ্যই আল্লাহ পাক আপনাকে এই সাফার খায়র মাসের মধ্যে সমস্ত বালা মুসিবত থেকে আল্লাহ কি রাখবেন, হেফাজতে রাখবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সাফার খায়র মাসের মধ্যে বেশি বেশি ইবাদত করা, নবীর উপর দরুদ শরীফ পড়া সবাইকে তৌফিক দান করুন। আমিন বলেন। সালাতুন পঞ্চম নম্বর পারা সূরা নিসার 78 নম্বর একটি আয়াতে কারিমা ইবনে জাবাতা রাহমাতুল্লাহি আলাইহি এর করেছেন। ওই আয়াতের মধ্যে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন ইরশাদ করেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। কি বলেছে? মওতের কথা। কিসের কথা? আজকের খুতবার আয়াতের মধ্যে আমার আল্লাহ পাক বলেছেন বান্দাকে মওত সম্পর্কে। কি সম্পর্কে? বাবা আপনি আরেকটু কথা বলিও না, কিন্তু আলোচনা গুরুত্বপূর্ণ। আজকে আলোচনা হবে, আজকে আলোচনার সাবজেক্ট হবে, বিষয় হবে মওত থেকে কেউ পালিয়ে যেতে পারবে না, পলায়ন করতে পারবে না। কি থেকে? মৃত্যু থেকে। মৃত্যু থেকে কোন বান্দা পলায়ন করতে পারবে না। এই আয়াতের মধ্যে এটা বুঝেছে, অর্থাৎ মৃত্যু যেদিন নির্ধারিত আল্লাহ রেখেছে সেদিন আমাদের কি হবে, ওই দিনের আগে বা পরে কি হবে না, মৃত্যু হবে না। এটা আমার মূল বিষয়। কোরআনের আয়াতের মধ্যে এটাই বলেছে। কেন? আখির জামানার সময় দুনিয়ার বাইরে থেকে রাষ্ট্র হয়ে যাবে, তখন মানুষ মৃত্যুকে ভুলে যাবে, একদম অপরজনকে ফসল মতো জড়ো করে ফেলবে, ফসল মতো মানুষকে মেরে ফেলবে। এটা আসতেছে কিনা, চলমান কিনা? ওই মওত এটা সাধারণ জিনিস না, এটা আল্লাহর একটা হুকুম, আল্লাহর নির্ধারিত বান্দার হায়াতের বাজেটের সময় শেষ একটি তারিখ, ওই দিন বান্দার কি হয়, মওত বলে না, ওই দিন কি হয়, মওত হয়, মৃত্যু হয়। অনেকে মৃত্যুকে ভয় করবে না, মৃত্যুকে ভয় করবে না, যেমনি ইচ্ছে তেমনি করবে। সেজন্য
হয়েছে ওই টাইমের মধ্যে তোমার কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। ওই দিন তুমি পালায়ন করলে মৃত্যু থেকে, মরণ থেকে তুমি রেহাই রেহাই পাবে না। আল্লাহ ধরা বড় ধরা, কঠিন ধরা, কঠিন যে আয়াতের মধ্যে বলেছে আইনামা তাকুনু ইদরিকুমুল মউত, ইদরিকুমুল, তোমরা যেখানে থাকো না কেন, তোমরা যেখানে থাকো না কেন মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে, মৃত্যু তোমাদেরকে পেয়ে যাবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, এই আমার বান্দা তোমরা যদিও মওত থেকে বাঁচানোর জন্য, মওত থেকে রেহাই পাওয়ার জন্য তোমরা যদিও বা সঠিক মজবুত কিল্লা বা দালান কোঠা করছ, ঘরের ভিতরে যদিও প্রবেশ করে থাকো, নির্ধারিত সময়ের মধ্যে মওত তোমাদেরকে গিয়ে ধরে ফেলবে। নির্ধারিত টাইমের মধ্যে তোমাদেরকে ধরে ফেলবে। যে এই আয়াতটি কারিমা নাযিল হওয়ার একটা এই শান নজর রয়েছে। শান নজরটা হচ্ছে এই আয়াত নাযিল হয়েছে মুনাফিক কিছু মুসলমানের উপরে। কাদের উপরে? মুনাফিক মুসলমান, যারা টুপিও আছে, দাড়িও আছে, পাঞ্জাবিও আছে, পায়জামা আছে, কিন্তু ভিতরে কি নাই? মুসলমান নাই। কিন্তু নাম কি আছে? নাম। উহুদের ময়দানের মধ্যে নবীর সাথে যুদ্ধ করার জন্য সবাই গেলেন, কিছু কিছু মুনাফিকের সাথে গেলেন। যুদ্ধ যখন চলতেছে, তুমুল যুদ্ধ, তখন মুসলমান একটু পিছপা হয়ে গেল। নবীর তখন বা খোদাই হুকুম ধরে, বেশি কথা বললে হয়তো আমরা সোফা আলেম ভিতরে চলে গেলে সমস্যা, এগুলো এই ভিডিওতে ধারণ করা হচ্ছে, তাই আমি বেশি বলতেছি না। হঠাৎ আমার হুকুম হয়েছে বা উহুদের ময়দানের মধ্যে প্রথম পর্যায়ে মুসলমানদের কি হয়েছে? জয় হয়েছে। কাফেররা যখন পলায়ন করেছে, তখন তাদের মালগুলো নিয়ে কিছু মানুষ কি ওগুলো নিয়ে ব্যস্ত। ওই মালগুলো যখন ঢোকাচ্ছে নিচ্ছে, ওই সুযোগের মধ্যে কাফেররা উল্টো ফিরে এসে মুসলমানদের উপরে কি করতেছে? আক্রমণ করতেছে। তখন মুসলমানদের একটু সামান্য এই ব্যাঘাত হয়েছে বা বিপর্যয়ের পর্যায়ে চলে যাচ্ছে। ওই সময়ের মধ্যে কিছু মুনাফিক নামদার মুসলমান উহুদের ময়দান থেকে পালিয়ে এসেছে, পালিয়ে এসেছে। সেখানে ভাষায় তাই আগে বলে, এর আগে যুদ্ধের ময়দান তো তাই আগে পালিয়ে যারা চলে আসলো উহুদের ময়দান থেকে, তারা এসে একজন অপরজনকে বলতে লাগলো, দেখছো ওরা যদি আমাদের সাথে পালিয়ে চলে আসতো যুদ্ধের ময়দান থেকে, তারা মারা যেত না, তারা মারা যেত না। তো তারা মারা কেন গেছে? তারা ওখানে রয়ে গেছে, সেজন্য আমরা তো পালিয়ে চলে যাচ্ছি, আমাদেরকে আক্রমণ করতে পারে নাই, আমাদেরকে আঘাত করতে পারে নাই, তাই আমরা বেঁচে গেলাম। তারা যদি আমাদের মতো চলে আসতো, তাহলে তারা মৃত্যুবরণ করতো না। তখন আমার আল্লাহ সাথে সাথে নবী সরকারের মদিনার উপরে এই আয়াতটি কারিমা নাযিল করবে। আমার নবীকে এই নাযিল করবে, এই মেহবুব আপনি তাদেরকে বলেন